নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় শিগগিরই এই অবস্থা থেকে পরিত্রাণের প্রত্যাশাও করেন। আজ ঠাকুরগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দেশের রাজনীতিতে ও এর কাঠামো পুনর্গঠনে ইতোপূর্বে বিএনপির অবদান সর্বাধিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রের আশা, সংস্কার, মুক্ত সাংবাদিকতার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সবকিছুই বিএনপি অতীতে করেছে। বিএনপি সরকার গঠন করলে তিস্তাসহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলোর সুষ্ঠু পানি বণ্টন ইস্যুর সমস্যা সমাধান করবে বলেও জানান মির্জা ফখরুল। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমিও মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। পর্যন্ত তো নির্বাচন ভালোই মনে হচ্ছে। এখন নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন শুরু হবে প্রচারণা, তার আগে কিন্তু বোঝা যাবে না। নির্বাচন কমিশনে চলছে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি। আজ সকাল 10টায় তৃতীয় দিনের আপিল শুনানি শুরু হয়, চলবে বিকাল 5টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। এরপর 21 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি এবং প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত। এদিকে নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠান এবং নির্বাচন পূর্ব অনিয়ম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল কি কি কার্যক্রম গ্রহণ করেছে তার প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে ইসি। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন। আজ সকাল 9টায় জামাত আমিরের রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ও জামাত আমিরের দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন জানান, চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন, সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ সময় ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। দিন দুপুরে ফেনী নদীর বাঁধ কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাগলনাইয়ার ঘোপালে চলছে এমন অবৈধ কর্মযজ্ঞ। এতে হুমকির মুখে পড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সেতু, রেল সেতু সহ আশেপাশের কৃষি জমি ও বসতবাড়ি। বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রতিনিধি কাউসার হামিদ শিকদার পিনুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2024-এর বন্যায় ক্ষতের চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছে ফেনীর মানুষ। ভুলতে পারেনি স্বজন হারানোর বেদনা। সে বছরের বন্যার অবর্ণনীয় ক্ষতিতেও দমেনি প্রভাবশালী মহল। ছাগলনাইয়া উপজেলার 10 নং ঘোপাল ইউনিয়নের নিজ কুঞ্জরায় ফেনী নদীর বাঁধ কেটে নিয়ে যাচ্ছে চক্রটি। প্রশাসনকে তোয়াক্কা না করেই দিনরাত চলছে মাটি কাটার কাজ। শুধু বাঁধ নয়, ফসলি জমির মাটিও কেটে নিয়ে যাচ্ছে তারা। এতে হুমকির মুখে পড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ব্রিজ ও রেল সেতু। বসত ভিটা ও ফসলি জমি হারানোর আশঙ্কায় নদী তীরের বাসিন্দারা। নদীর পার কেটে এভাবে সব ধ্বংস করে দিতেছে, ওইটা আমি সরকারের কাছে বিশ্বাস চাই এবং প্রশাসনের কাছে বিশ্বাস চাই। এটা সরকারি জিনিস, এটা কিছু লোকে এটা কেটে নিয়ে যাচ্ছে। এটা জনগণের ক্ষতি, এলাকার ক্ষতি। ধরেন এই রাস্তার জল হলে, বন্যা হলে এগুলো চাপ দিলে এটা সমস্যা হবে, ভাঙি ছুটে যাবে। এটা আর বাঁধগুলো যদি কেটে ফেলে তাহলে আমরা অনেক যারা ধান চাষ করে তাদের সমস্যা হয়। নদী থেকে বালু উত্তোলন, বাঁধ কিংবা ফসলি জমির মাটি কাটার ক্ষেত্রে অনুমোদন লাগবে বলে জানান জেলা প্রশাসক। এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সরকারি
প্রয়োজনে, সরকারি কোনো উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে বা কোনো বেড়িবাঁধ মেরামতের প্রয়োজনে বা রিভার ব্যাংক প্রোটেকশনের জন্য সরকারি কাজে বালু উত্তোলন করা যায়। তবে সেক্ষেত্রে যে যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের পূর্বানুমতি নিয়ে করতে হবে। এছাড়া কোনোভাবেই সুযোগ নাই, আইনত নিষিদ্ধ। ফেনী জেলাতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান চলমান আছে। স্থানীয়রা জানান, দ্রুত বাঁধের মাটি কাটা বন্ধ করা না গেলে আগামী বর্ষায় বাঁধ ভেঙে প্লাবিত হবে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। এ বিষয়ে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা তাদের। চ্যানেল এস নিউজ ডেস্ক। সুন্দরবনে ঘুরতে এসে অপহৃত হওয়া লিমা খাতুনকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। রোববার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, ২০ ডিসেম্বর সুন্দরবন ভ্রমণে আসা লিমা খাতুন নামে এক নারীকে খুলনার দাকব থানার বাণীশান্তা এলাকায় অপহরণ করা হয়। ভুক্তভোগী নারী বাড়িতে না ফেরায় তার স্বামী সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে গত ১০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী বাণীশান্তা এলাকায় স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করে। এ সময় সাগর মোল্লা নামে অপহরণকারী মোংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে লিমা খাতুনকে ভাই পরিচয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি কোস্টগার্ড অবগত হলে অপহৃত নারীকে উদ্ধার এবং সাগর মোল্লাকে আটক করে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার কসবায় পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কসবা নতুন বাজারের একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের মোংলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। অন্যদিকে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠি নল সিটিতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ মাঠে দপদপিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে কাচের চড়া কওমি ও হাফেজিয়া মাদ্রাসার শিশু ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র, নগদ অর্থ এবং খাবার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন গাইবান্ধা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি ইসরাত জাহান বিথি। এ সময় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিমউদ্দিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজরিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব, শেখ মুত্তাজুল ইসলাম ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক সহ অন্যান্যরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া আদর্শ বিএনপিকে কোটি কোটি মানুষের উপযোগী গড়ার জন্য তারেক রহমান উদ্যোগী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম সরদার। রোববার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রেলওয়ে আমতলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির প্রবীণ নেতা আব্দুস সোবহান, উপজেলা বিএনপির সহসভাপতি আবু তালেব ফকির ও সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু সহ অনেকে উপস্থিত ছিলেন। নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী কার্যালয়ে সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন ভুইয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার পারভেজ খান ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহরুদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা।